হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি কিভাবে ড্রেসিং করতে হয় সেটা করে দেখাবো। তো এটা একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট যার অলরেডি অপারেশন হয়ে গেছে। সেই পেশেন্টের এখানে ড্রেসিং করে তার উপরে গজ পিস এবং ডাইনাপ্লাস্ট লাগানো ছিল। তো সেটাকে আমি প্রথমে রিমুভ করছি। তো এইভাবে আস্তে আস্তে ডাইনাপ্লাস্টটা এবং গজ পিসটা রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা এর উপরে কীভাবে ড্রেসিং করব সেটা আমি দেখাবো। তো প্রথমেই একটা স্টেরাইল ট্রে নিলাম, তার মধ্যে বিটাডিন, একটা গ্যালিপটে, গজ পিস, আর্টারি ফরসেপ এবং ডিসেক্টিং ফরসেপস নন টুথ, এইগুলো হচ্ছে একটা ড্রেসিং ট্রের মধ্যে থাকে। তো প্রথমে এইটার থেকে আমি প্রথমে গজ পিস নিলাম এবং গজ পিসটাকে আর্টারি ফরসেপ দিয়ে ধরতে হবে। দিয়ে সেই গজ পিসটাকে বিটাডিনের মধ্যে আমরা নিলাম। দিয়ে এই বিটাডিন দিয়ে আমরা জায়গাটাকে, যে ইনসিশন সাইট অর্থাৎ যেখানে কাটা আছে বা সেলাই আছে, সেই জায়গাটাকে প্রথমে লিনিয়ার মোশান অর্থাৎ উপর থেকে নিচের দিকে এই বরাবর, তারপরে হচ্ছে সার্কুলার মোশানে এইভাবে আমরা প্রথমে ক্লিন করে নেব। এটা হচ্ছে ড্রেসিংয়ের ফার্স্ট পার্ট। ক্লিন হয়ে যাওয়ার পরে এবার আমরা রোলিং করব। রোলিং সবসময় আমাদের নিচের দিক থেকে উপরের দিকে করতে হয়, অর্থাৎ কোনো বডি পার্টের নিচের অংশ থেকে উপরের অংশের দিকে রোলিং করতে হয়। এটা হচ্ছে ড্রেসিংয়ের সেকেন্ড স্টেপ, অর্থাৎ রোলিং। রোলিং হয়ে যাওয়ার পরে আমরা উনটার চারিপাশটা ভালো করে ক্লিন করে দেবো। এটা হচ্ছে সার্কুলার মোশনে ক্লিন চলছে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা আমরা বিটাডিন দিয়ে ক্লিন করে নিলাম। এরপরে আমরা ড্রেসিংয়ের যে তিনটে লেয়ার, সেই তিনটে লেয়ার আমরা ইউজ করব। প্রথমে আমরা অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট লাগিয়ে দিলাম। এখানে আমি সোফ্রামাইসিন লাগিয়েছি, এছাড়া বিটাডিন অয়েনমেন্ট এবং আরও অনেক অয়েনমেন্ট আছে, সেগুলো লাগানো যায়। তারপরে এর উপরে আমরা গজ পিস, প্রথম যে লেয়ারটা ড্রেসিংয়ের, এটা হচ্ছে কন্ট্যাক্ট লেয়ার, তারপরে হচ্ছে মিড লেয়ার অর্থাৎ সেকেন্ড গজ পিসটা, তারপরে থার্ড লেয়ার অর্থাৎ আউটার লেয়ার যেটা। এই তিনটে লেয়ারে আমরা গজ পিসটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে চারপাশটা আবার একটা শুকনো বা ড্রাই গজ পিস নিয়ে পুরোটা পরিষ্কার করে দিলাম, যাতে আমরা পরবর্তীকালে অ্যাডহেসিভ টেপ, সেটা লিউকোপ্লাস্ট হোক, ডাইনাপ্লাস্ট হোক বা মাইক্রোপোর হোক, সেটাতে গেলে যাতে ঠিকমতো করে লাগে, সেই জন্য আমরা ড্রাই করে নিলাম চারপাশটা। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা অ্যাডহেসিভ টেপ, অর্থাৎ এক্ষেত্রে আমি ডাইনাপ্লাস্ট লাগাচ্ছি, যেহেতু এখানে হিপে অপারেশন হয়েছিল, তাই এক্ষেত্রে আমি ডাইনাপ্লাস্ট দেবো, কারণ এর একটা ব্লিডিং হওয়ার চান্স থাকে, সেই জন্য ডাইনাপ্লাস্ট দিয়েই আমরা অ্যাডহেসিভ টেপটা ইউজ করছি। তো এইভাবে আমরা দুটো ডাইনাপ্লাস্টকে ছোটো করে কেটে, সেটা অর্ধেক অংশ যেন আমাদের গজ পিস কভার করে এবং অর্ধেক অংশ আমাদের স্কিনকে কভার করে, সেই হিসাবে আমরা ডাইনাপ্লাস্টটা লাগাবো। তো এক সাইডে লাগানো হয়ে গেছে, আর একটা আমি অপোজিট সাইডে লাগিয়ে দিলাম। তো এইভাবে একটা ড্রেসিং কমপ্লিটলি হলো।